হয় হরি বল হরি বল। আমি তোমাকে প্রণাম করিবা দয়াল গুরু গো। হরি বল হরি বল। আমি তোমাকে প্রণাম করি আমি তোমাকে প্রণাম করিবা দয়াল, আমি তোমাকে প্রণাম করি দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে। ও দয়াল গুরু গো তোমারে আমি ডাকি বারে বারে। ওই আমায় দাও হে চরণ তরিবা গুরু গো, আমায় দাও হে চরণ চরণ তরি। আমায় আমায় দাও হে চরণ তরি হে গুরু, তোমাকে প্রণাম করি। ওই আমায় দাও হে চরণ তরিবা গুরু, আমায় দাও হে চরণ চরণ তরি। আমায় দাও হে চরণ তরিবা দয়াল গুরু, আমি তোমাকে প্রণাম করি। ও গুরু গো, গুরু গয়কুল পাতার আমি না জানি সাঁতার। ও গুরু গয়কুল পাতার না জানি সাঁতার, ও দয়াল গুরু গয়কুল পাতার আমি না জানি সাঁতার। অকুল পাতার না জানি সাঁতার, ওই আমার পারের কান্ডারি তুমি গো দয়াল গুরু, আমার ওই পারের কান্ডারি তুমি। ওই আমার পারের খান্ডারি তুমি গো দয়াল গুরু, পারের কান্ডারি তুমি। হয় আমার পারের কান্ডারি তুমি গো দয়াল গুরু, আমার পারের কান্ডারি তুমি। ওই আমার পারের খান্ডারি তুমি বা গুরু, পারের কান্ডারি তুমি। ও দয়াল গুরু গো তুমি বিনে আমার আর কে ভাই আছে
ও গুরু গো তুমি বিনে আমার কে ভাই আছে ও দয়াল গুরু গো তুমি বিনে আমার আরে কে ভাই আছি। ও গুরু গো তুমি বিনে আমার কে ভাই আছে হয় আমায় নিদান কালে ওই মধুর কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে আমার আরে আরে কে ভাই আছি। আমার নিদান কালে মধুর কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে আমার কে ভাই আছে ওই আমায় নিদান কালে মধুর কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে আমার আরে কে ভাই আছে। মধুর কৃষ্ণ নাম শোনাতে কৃষ্ণ নাম শোনাতে তুমি বিনে আমার কে ভাই আছে ওই নাম নিতে নিতে যদি আমি ডুবে মরি ও দয়াল গুরু গো এই ভবের মাঝে কলঙ্ক বেতু রবে তোমারি গো ওই নাম নিতে নিতে যদি ডুবে মরি ববে কলম করো বেতু তোমারি গো হয় আমায় কাঙ্গাল জেনে হো তুমি রাখি ইছো তোমার চরণে গো গুরু গো ওই আমায় কাঙ্গাল জেনে রাখি রাখিও চরণে ওই আমায় খাঙ্গাল জেলে রাখি চরণে গো গুরু আমায় কাঙ্গাল জেনে রাখি রাখিও চরণে অগ্রগত তুমি বিনে আমার হরে কে ভাই আছি। তুমি বিনে আমার কে ভাই আছে দয়াল গুরুগত তুমি বিনে আমার হরে কে ভাই আছি। তুমি বিনে আমার কে ভাই আছে ওই আমায় নিদান কালে মধুর কৃষ্ণ শোনাতে তুমি বিনে আমার আরে কে ভাই আছে। কালে কৃষ্ণ নাম শোনাতে বাবা তুমি বিনে আমার আর কে আছে। ও দয়াল গুরু সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি
ও গুরু গো সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি, যেদিন উড়ে যাবে আমার এই প্রাণ পাখি, সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। ও গুরু গো যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেদিন যেন তোমায় নয়নে দেখি। যেদিন আমার উড়ে যাবে এই প্রাণ পাখি, সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। যেদিন উড়ে যাবে এই প্রাণ পাখি, সেদিন যেন তোমায় আমি নয়নে দেখি। ও গুরু গো সেদিন আমায় এসে দিও দেখা, ও গুরু গো সেদিন আমায় তুমি দিয়া দেখা। ও দয়াল গুরু গো সেদিন আমায় দিও দেখা। ও গুরু গো সেদিন আমায় তুমি দিয়া দেখা। ও যেদিন পারে ঘাটে আমি বসে কাঁদিব একা, সেদিন আমায় তুমি দিও দেখা। ও যেদিন পারের ঘাটে আমি তাকিব একা, সেদিন আমায় তুমি দিয়া ওই দেখা। আমি নিবেদন জানাইয়া রাখি, ওই আমি নিবেদন জানাইয়া রাখি। ওই আমি নিবেদন জানাইয়া রাখি। ওই আমি নিবেদন জানাইয়া তুমি রাখি। আমায় শেষের দিনে দিও না ফাঁকি, নিবেদন জানাইয়া রাখি। গুরু গো শেষের দিনে দিও না বাকি, নিবেদন জানাইয়া ওই রাখি। আমায় শেষের দিনে তুমি দিও না ফাঁকি, নিবেদন জানাইয়া রাখি। ওই আমার শেষের দিনে দিও না বাকি, নিবেদন জানাইয়া। ওই আমি আগে নিবেদন জানাই, ওই আমি আগে নিবেদন ওই জানাই। আমি আগে নিবেদন জানাই। ওই আমি আগে নিবেদন ওই জানাই। আমি শেষে যদি সময় না পাই, আগে নিবেদন জানাই। শেষে যদি সময় না পাই, আগে নিবেদন ওই জানাই। আমি শেষে যদি সময় না পাই, আগে নিবেদন আমি জানাই। শেষে যদি সময় না পাই, আগে নিবেদন গুরু জানাই। জয় দয়াময় দয়াময়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, দয়াময়। জরা দে। আজকে আপনাদের মতো বক্তবৃন্দ পেয়ে আসলে আমিও গর্বিত, কারণ মনের মতো বক্ত না হলে কীর্তন করতে ভালো লাগে না। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু অন্তরঙ্গ বক্ত নিয়া করেছিলেন নাম সংকীর্তন। বৃন্দাবনে যে রাসলীলা হয়েছিল গোপনে, গোপনে রাসলীলা হয়েছিল, তাই মনের মতো বক্ত হলে কীর্তন করতে ভালো লাগে। আশীর্বাদ করবেন যেন প্রতি জনমে জনমে আপনাদের মতো বক্তের সঙ্গ করিতে পারি। নিতাই গৌর হরি বল। এই যে ভক্ত সঙ্গটা, এটা কিন্তু সবার ভাগ্যে মা জুটে না, জুটে বাস্তব জগতের যে এই যে আমাদের লেখাপড়া করি, এই লেখাপড়া করি শিক্ষিত অনেক আছে। এই লেখাপড়া দিয়ে আমরা চাকরি টাকরি করতে পারবো, অনেক অনেক টাকা
ইনকাম করতে পারবো, কিন্তু ওই পড়ালেখা দিয়ে কখনো গৌর গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। এই ভক্ত সঙ্গটা সবার মা ভাগ্যে মিলে না, কিন্তু মহাজন বলছে কি, যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি পায়। ও বাবা, এই কৃষ্ণ প্রেম সবার ভাগ্যে কি জুটে? কৃষ্ণ প্রেম, এই যে কৃষ্ণ প্রেমের মধ্যে একটা ভাব আছে, ওরে কৃষ্ণ প্রেম গড়ের জলে ডুবলে নি কেউ বাস। সবাই মিলে করে তালি করে, ওরে কৃষ্ণ প্রেম করে বা ডুবিলে সে কি আর পাওয়া যায়। মা একটু হাত তুলুন। এই যে ভক্ত সঙ্গটা এই বছর আমাদের ভাগ্যে জুটেছে, আগামী বছর তো নাও হতে পারে। আস্তে আস্তে এই ভক্ত সঙ্গটা আগামী বছর আমাদের ভাগ্যে নাও হতে পারে, কারণ এই কলির যুগে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই সবাই মিলে আজ যখন আমরা একত্রিত হয়েছি, দুটি বাহু তুলে প্রেম সে নিতাই গৌর হরি বল দেখি। আমার বাইরা যারা দাঁড়িয়ে আছো, বোনেরা বারান্দায়, সবাই মিলে রাধে রাধে প্রেম সে বাহু তুলে হরি বল হরি বল। দেখি আমার বাবারা বাহু তুলে। ওই রে কৃষ্ণ প্রেম গড়ের জলে ডুবলে নি কেউ বাসতে চায়। ওরে কৃষ্ণ প্রেম করে জলে ডুবিলে কি আর পাওয়া ওই দেখো, যায়। পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে কি বলি দয় যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে নিপায়। ও হায় রে শান্তভাবে শান্তভাবে সনত সনাতন পেয়েছিল গোলকের দন শ্রীকান্তের চরণ। হায় রে শান্তভাবে শান্তভাবে শ্রীরূপ সনাতন পেয়েছিল গোলকের ধন শ্রীকান্তের চরণ। রাধে রাধে। এই যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমে কিন্তু 5টা ভাব আছে। কি বলছে? শান্তভাবে শান্তভাবে সনত সনাতন, বলে শান্তভাবে সনত সনাতন পেয়েছিল শ্রী গোলকের ধন শ্রীকান্তের চরণ। এই যে কৃষ্ণ প্রেম 5টা ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু, এই 5টি ভাব। ও হাইরে শান্তভাবে শান্তভাবে সনত সনাতন। আমার হাতটা নামালেন কেন? হাতটা তো নামালে হবে না গো। রাধে রাধে প্রেম সে বাহু তুলে। ও হাইরে শান্তভাবে শান্তভাবে সনত সনাতন পেয়েছিল গোলকের ধন শ্রীকান্তের চরণ। ও হায় রে শান্তভাবে শান্তভাবে শ্রীরূপ সনাতন পেয়েছিল গোলকের ধন শ্রীকান্তের চরণ। ওরে দাস্যভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখা। ওরে দাস্যভাবে হনুমানে অন্তরে শ্রীরাম নাম ওরে দেখা। দাস্যভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। আরে দাস্যভাবে হনুমানে অন্তরে শ্রীরাম ও নাম দেখা। দেখায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে নিবায়। যে পায় পদে পদে পায় কৃষ্ণ প্রেম সকলে নিপায়। পাইল বাৎসল্যভাবে বাৎসল্যভাবে মা যশোদায় বেঁধেছিল গোলকের ধন কিঞ্চিত ননিহৃদয়। ও হায় রে বাৎসল্য ভাবে মা যশোদা পেয়েছিল যশোদায়। কি বলছে? বাৎসল্য ভাব দিয়ে মা যশোদায় গোলকের ধনকে বেঁধেছিল না, সামান্য ননির জন্য উদুকুলের সাথে বাদিয়া মেরেছিল। কি করেছে?
বাদিয়া মেরেছে। ভগবান বলেছে এই যে ভক্তের অন্তরে আমি সবার ভেতরে থাকতে চাই, কিন্তু এই কলির জীব আমাকে রাখতে পারে না। সবার ভেতরে আমি থাকতে চাই। দেহের মধ্যে বিন্দু রূপে আছে কৃষ্ণদন, আছে কৃষ্ণদন, তত্ত্ব জেনে দয়াল গুরুর কাছে করো রে সাধন। করণের সাধন। ভগবান বলছে এই ভক্তরা চাইলে আমাকে বাদিয়া কিন্তু রাখতে পারে। এই যে মা যশোদা বাৎসল্য ভাব দিয়ে ভগবানকে উদুকুলের সাথে বেঁধেছিল, ঠিক তেমন ভাবে বলেছে ভগবান আমাকে ভক্তরা উদুকুলের সাথে তাদের হৃদয় অন্তরে বাদিয়া রাখতে পারে। সবার মধ্যে আমি থাকতে চাই, কিন্তু কলির জীব আমাকে রাখতে পারে না। কি বলে? বাৎসল্য ভাবে, বাৎসল্য ভাবে মা যশোদা বেঁধেছিল গোলকের দন, কিঞ্চিত নির্দয়। হায় হায় রে বাৎসল্য ভাবে, বাৎসল্য ভাবে মা যশোদা বেঁধেছিল। বাৎসল্য ভাব দিয়ে মা যশোদা গোলকের দন গোপালকে কিন্তু বাদিয়া রেখেছিল। ও হাই রে সক্য ভাবে, সক্য ভাবে ব্রজের রাখাল গণ, কৃষ্ণ সখা সঙ্গে তারা করত গুছারণ। সক্য ভাবে ও হাই রে সক্য ভাবে, সক্য ভাবে ব্রজের রাখাল গণ, কৃষ্ণ সখা সঙ্গে তারা করত গুছারণ। সঙ্গভাবে, সঙ্গভাবে কৃষ্ণ সখা সঙ্গে তারা করত গুছারণ। কি সক্য ভাবে যখন তারা মানে কৃষ্ণ যখন নবলক্ষ দেনু নিয়ে গুচারণ করত, রাকালগণ নিয়ে সব রাকালগণ কি করত? যখন তারা বনের মধ্যে ফল আহরণ করত, ফল আহরণ করে যখন সেবা করত, তারা কি করত? প্রথমে তারা নিজেরা সেবা করত। দেখবেন এই জগতে যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু কিছু এনে যখন ফলমূল কিছু আনে আগে গোবিন্দর জন্য আলাদা করে রেখে দেয় না মা? অনেক ভক্ত আছে না? কিন্তু ব্রজের রাকালগণ যখন গুটে যেত তারা আগে ফল আহরণ করে নিজেরা সেবা করত। একদিন কানাই ডেকে ডেকে বলছি, ও শ্রীদাম, এই জগতে আমার ভক্তরা আমাকে কত কিছু দিয়ে ডাকে,